ছেলের নোংরামিতে মুখ ফিরিয়ে মা, ছেলের দেহও নিতে চান না প্রভাস মণ্ডলের মা, ছেলের মরা মুখও দেখবেন না প্রভাস মণ্ডলের মা। কি বলছেন তিনি, শুনুন। কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা যাবো। বলছে ও তো আই কার্ড লাগবে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। কি এসে কি সরাসরি চলে যাবো আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ, যে প্রশ্নটার জায়গা আমি বা আমরা সবাই জানতে চাই তা হচ্ছে যে বাংলায় যোগী রাজ্যের পূর্বাভাস বা রাজ্যের পূর্বাভাস, যে প্রশ্নের জায়গাটা আসছে অ্যারাইজ হচ্ছে আজকে এনকাউন্টারের শব্দবন্ধটা খুব তাৎপর্য রাখছে, কারণ যে অভিযুক্ত সে পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছে, এক রাউন্ড পাল্টা পুলিশ গুলি চালিয়েছে। ফলত সেই জায়গায় এই এনকাউন্টার নিয়ে যে প্রশ্নগুলো উঠছে তা কি সত্যি ওঠার মতো? না, একদমই তাই। যে ছবিটা উঠে আসছে, যেটা প্রশ্নটা করছিলে, যে একদমই যে যোগী, অর্থাৎ এখানে উত্তরপ্রদেশকে তো পুরোপুরি এখানে ইনস্টল করে দেওয়া সম্ভব নয় বা ইমপ্ল্যান্ট করা সম্ভব নয়, কিন্তু সেখানকার পুলিশের যে অ্যাটিটিউড সেটা বোধহয় বাংলায় আস্তে আস্তে আসছে। কারণ যেভাবে এর আগে আমরা দেখেছি যে দুষ্কৃতী পুলিশের গাড়ি লুট করেছে, পুলিশের থানা লুট করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশ টেবিলের তলায় ঢুকে পড়েছে। এটা তো আগের সরকারের ছবি ছিল। সেখান থেকে পুলিশ 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে দুষ্কৃতী যিনি অভিযুক্ত তিনি যখন পুলিশের বন্দুক লুট করছেন তাকে ছেড়ে দেওয়া হয়নি। এটা প্রয়োজন বলে একটা বড় অংশ মনে করেন। এবং এখনই একটা ছবি পরিষ্কার হচ্ছে যে ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, এবং সেক্ষেত্রে এনকাউন্টার হবে কি না বা কতটা প্রয়োজন সেটার একটা জনমত তো নেওয়া যেতেই পারে, কিন্তু বিচার প্রক্রিয়া চলুক। চোখের বদলে চোখ কখনই কাম্য নয়, বিচার প্রক্রিয়াকে মেনে সবার চলা উচিত, এটাই একটা অধিকাংশ মানুষের মতামত সামনে উঠে আসছে। মণিময়, ধন্যবাদ সত্যজিৎ সরাসরি নিউজরুম থেকে থাকার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে আলোচনা বা বিশ্লেষণগুলো জায়গা আসছে, আগামীতে হয়তো আরও চলছে না বিশ্লেষণ হবে, কারণ তর্ক পাল্টা বিতর্ক এগুলো তো আসবেই, কিন্তু তারই মধ্যে তৎকালীন পুলিশ আর আজকের পুলিশ পার্থক্যটা কোন জায়গায় সেটা আপনারা বুঝতে পারছেন, এবং মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে সেটাও আজকে জাস্টিফিকেশনের জায়গা। আপাতত এখানে শেষ করছি জিরো আওয়ার। দেখতে থাকুন সিএন।